যেমনটি দেখতে পাচ্ছেন গণ অধিকারের পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু তারা অবস্থান করছেন গণ অধিকার পরিষদের সামনে। আমরা বলেছিলাম আমাদের উপর হামলার প্রতিবাদে আমরা মিছিল করবো, সেই মিছিল নিয়ে আমরা এখানে এসেছি। আমরা স্পষ্ট বলছি, আমরা জানতে পেরেছি জিএম কাদের এখানে অবস্থান করছে। জুলাই গণহত্যার মামলার আসামি জিএম কাদের এখানে কোনোভাবে থাকতে পারে না। তাকে সেনাবাহিনী এবং পুলিশ যদি প্রোটেকশন দেয় তাহলে জুলাই আমার যে সকল ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি হবে। সুতরাং এই হত্যা মামলার আসামি জিএম কাদেরকে এখান থেকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা এখান থেকে যাবো না। আমাদের আশঙ্কা সরকারের কেউ কেউ তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, জুলাই যারা রক্ত দিয়েছে তারা কাউকে ভয় পায় না। অবশ্যই জিএম প্রোটেকশন দেওয়া করো, অবশ্যই জিএম কাদেরকে রক্ষা করতে পারবে না, জিএম কাদেরকে আটক করতে হবে। আমাদের কর্মসূচি আরো কঠোর কর্মসূচি আমরা দিব সামনে, অবশ্যই জিএম কাদেরকে আটক করতে হবে। আমাদের দলীয় প্রধান ঘোষণা করেছে সচিবালয় অবরোধ গ্রেপ্তার। যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন কিনা? আমরা যেহেতু জানতে পেরেছি জিএম কাদের এখানে রয়েছে, আমরা চাই পুলিশ এখানে অভিযান চালিয়ে তাকে আটক করবে। যদি অভিযান চালিয়ে তাকে না পাওয়া যায় তাহলে আমরা চলে যাবো, আর যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি তারা কিন্তু কঠোর অবস্থান কর্মসূচিতে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে জাতীয় পার্টির সামনে এবং জাতীয় পার্টির সামনে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং অপরদিকে আমরা যেমনটি বলছিলাম জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এবং দুপক্ষের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে করে দুপক্ষের সংঘর্ষ যেন আরও বৃদ্ধি না পায় কিংবা দুপক্ষের মধ্যে যেন আবারও সংঘর্ষে জড়িয়ে না পড়ে। দর্শক, আজ বিকেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা জাতীয় পার্টির যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেটি নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মী দুপক্ষের নেতাকর্মী কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারপরে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ ছোড়াছড়ি ঘটনাটি ঘটে এবং তার পরবর্তীতে এখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। তার পরবর্তীতে সেনাবাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে এসে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার পরবর্তীতে কিন্তু কিছু সময় এখানে যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে কিন্তু আবারও পরিস্থিতি কিন্তু সংঘাতের রূপ নেয় এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছিলেন এনসিপির নেতাকর্মী যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই তারা কিন্তু অবস্থান করছেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন যাতে করে এখানে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে। কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি ঢাকা পোস্টকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি তারা কঠোর অবস্থান কর্মসূচি দিবেন এমনটি কিন্তু তারা বলছেন। এবং অপরদিকে কিন্তু জাতীয় পার্টিতে কিছু সময় পূর্বে আমরা কিন্তু
জিএম কাদেরকে আসতে দেখেছিলাম এবং তিনি কিন্তু তাদের যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেখানে কিন্তু তিনি প্রবেশ করেন। তার পরবর্তীতে তিনি এখানে রয়েছেন কিনা এখানে সেটি এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মী যেমনটি দাবি করছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদেরকে যেমনটি বলছেন জিএম কাদেরকে এখান থেকে গ্রেপ্তার করতে হবে, যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তারা এখান থেকে যাবেন না এমনটি বলছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিসের মধ্যেই কিন্তু এখনও জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং বাইরে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দর্শক, এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং দুপক্ষের যে মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ নিয়ে আপনার যে মতামত রয়েছে, অভিব্যক্তি রয়েছে সেটি কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। এবং দর্শক, আমাদের সরাসরি সম্প্রচার যারা দেখছেন আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং যেমনটি বলছিলাম যে ইট পাটকেল নিক্ষেপ পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং যে ইট পাটকেলগুলো কিন্তু নিক্ষেপ করা হয়েছিল সেই ইট পাটকেলের টুকরো কিন্তু এখনও এই গণ অধিকার জাতীয় পার্টির অফিসের সামনে কিন্তু পড়ে রয়েছে এবং এখানে কিন্তু অসংখ্য ইট পাটকেল কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুরো রাস্তা কিন্তু ইট পাটকেলে পরিপূর্ণ হয়ে রয়েছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন, কোনোভাবে যেন এখানে দুপক্ষের দুই দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন আবারও সংঘর্ষে না জড়িয়ে পড়েন, এজন্য তারা কিন্তু সরব রয়েছেন। এবং একটি বিষয় না বলে নয়, কাকরাইলের যে রাস্তা রয়েছে সেই রাস্তা আটকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ করছে এবং রাস্তায় কিন্তু তারা কিন্তু আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং এখানে যে যান চলাচল সেটি কিন্তু সময়ের জন্য এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে এখানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মানব ঢাল হয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, যাতে করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা দুপক্ষের মধ্যে যেন আবারও সংঘর্ষ না হয়, এজন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, যেমনটি বলছিলাম আজ বিকেলে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং তারা সেখান থেকে দাবি তোলেন জাতীয় পার্টির যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেটি নিষিদ্ধ করতে হবে, এমন দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন। তার পরবর্তীতে জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী দুপক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ তৈরি হয় এবং সেখানে কিন্তু ধাওয়ার ঘটনা ঘটে এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরবর্তীতে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আসার পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলেও পরবর্তীতে আবারও যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু প্রতিবাদের একটি বিক্ষোভ মিছিল তারা কিন্তু বের করেন, তাদের উপর হামলা করা হয়েছে এমন দাবিতে, তার পরবর্তীতে কিন্তু আবারও এখানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন, যাতে করে দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ তৈরি না হয়। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনে অবস্থান করছেন। জাতীয় পার্টির ঠিকানা রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জাতীয় পার্টি অফিস সেন্টার দেওয়া হচ্ছে সচিবালয় থেকে, ঠিক কিনা? সেই সচিবালয়ে কোনো দালাল বসে থাকতে পারে? আরে দালাল